আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১। যারা গত ৪ তারিখে পরীক্ষা দিয়েছেন তারা অনেকে প্রশ্ন করতেছেন, ভাই রেজাল্ট দিবে কবে? রেজাল্ট এক একটা সমিতিতে এক এক সময় দিবে, স্তরে স্তরে ভাগ করে দিবে। আজকে ময়মনসিংহ ২-এ যারা পরীক্ষা দিয়েছিলেন, ময়মনসিংহ ২-এর রেজাল্ট প্রকাশ হয়েছে। তো আপনারা যারা ময়মনসিংহ ২-এ পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট দেখতে চাইলে আমার ভিডিওর উপরে যে কাভারটা আছে, কাভারে ভিডিও আপনাদের চার্টটা দেওয়া থাকবে, দেখে নেবেন। আর অনেকে প্রশ্ন করতেছেন, ভাই মিটার রিডারের SMS আসে না কেন? যশোরের 18 তারিখে যে কয়টা PBS-এর পরীক্ষা হবে, ওনারা বিভিন্ন সময় মেসেজ করতেছেন আমার ভিডিওতে যে ভাই মেসেজ কবে আসবে, মেসেজ আসে না কেন, মেসেজ কি আসবে না? ভাই যে কোনো পরীক্ষা, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষায় আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার তো 1 বছর আগে, 6 মাস আগে, 1 মাস আগে তো আপনার মেসেজ আসবে না। এটা আপনি যদিও পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু আপনার মেসেজ আসবে বা অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারবেন। প্রথমত মেসেজ আসবে হচ্ছে 5 থেকে 7 দিন, বেশিরভাগ 1 সপ্তাহ পূর্বে, অর্থাৎ পরীক্ষার 1 সপ্তাহ পূর্বে মেসেজ আসে। এইটা তো আপনারা জানতে পারতেছেন যে 18 তারিখে পরীক্ষা হবে। অন্যান্য চাকরির পরীক্ষা ডেট জানা যায় না, হুট করে দেখবেন 1 সপ্তাহ আগে একটা মেসেজ আসছে, আগামী শুক্রবারে বা আগামী 10 দিন পরে আপনার পরীক্ষা। অধিকাংশ সরকারি চাকরির পরীক্ষা বা এরকম এই যে সকল চাকরির পরীক্ষা আবেদন করবেন, এই মেসেজগুলো 1 সপ্তাহ পূর্বে আসে। আর 1 সপ্তাহ পূর্বে মেসেজ আসলে ওই মেসেজেই লেখা থাকে আপনি কবে থেকে অ্যাডমিট কার্ড উঠাইতে পারবেন, অর্থাৎ মেসেজ আসার পর থেকে আপনারা অ্যাডমিট কার্ড উঠাইতে পারবেন। আর অ্যাডমিট কার্ড এমন কোনো সমস্যা না, মেসেজ আসলে আপনি 2-3 দিন আগেও উঠাইতে পারবেন, সমস্যা না। তো এই হলো বিষয়। আর রেজাল্ট অবশ্যই পাবেন এক এক করে। খাতা তো আলাদা আলাদা একসাথে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, কিন্তু খাতা আপনার তো জেলা কোড বা জেলা পরীক্ষার সময় তো অবশ্যই কোন PBS থেকে আসছেন এরকম একটা কিছু চিহ্নিত করা আছে। এভাবে আলাদা আলাদা PBS-এ আলাদা আলাদাভাবে রেজাল্ট প্রকাশ করতেছে। আপনারা 10 দিনের মধ্যে আশা করা যায় সব PBS-গুলো রেজাল্ট প্রকাশ করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।